রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে গল্পের শুরুতেই দেখা যায় আহিরিরা চলে এসেছে একলব্যদের বাড়িতে। তখনই আহিরির বাবা সবার সামনে কথা বলা শুরু করে আর বলে, দেখুন, বিয়ে বৌভাত এসব তো অনেক দিনের হ্যাপা। তাই আমরা ভাবছিলাম বিয়ের দিনে যদি সব কিছু করে দেওয়া যেত তাহলে হয়তো সময়টা বেঁচে যেত। মানে ধরুন বিয়ের দিনে রিসিপশনটাও সেক্ষেত্রে আপনাদের হাফ খরচ, আমাদের হাফ খরচ। আর এটা শোনার পরে তখনই রীতিমতো রেগে গেছে বৃন্দা। মনে মনে ভাবছে, এ রে, আমি ভাবলাম সব কিছুর আয়োজন করব, নিজেও কিছু টাকা পয়সা কামাবো, সব রাস্তা তো আহিরির বাবা বন্ধ করে দিচ্ছে। না না, এরকমটা হতে দিলে তো হবে না। এরপর আহিরি বলে, আরে একলব্য, তুমিও চলে এসেছ। একলব্য বলে, আবার কিসের কথাবার্তা এখন? তখনই একলব্যর মা বাবা বলে, দেখো, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটা শুনলে আশা করি তোমারও খুব ভালো লাগবে। আর সেই সিদ্ধান্তটা হলো, বিয়ের দিনে আমরা যদি বৌভাতটাও করে দিতে পারি তাহলে এক খরচেই সব কিছু মিটে যাবে। তুমি হাফ খরচ দেবে, আমরা হাফ খরচ দেব। তখনই বৃন্দা বলে, এরকম করলে কি করে হবে? রাঙ্গা বড়মাকে বলছে, বড়মা, বড় বৌদির মনে হচ্ছে এবারে হার্ট ফেল হবে। কারণ কিছু কামানোর কথাই ভেবেছিল। যদি বিয়ে আর বৌভাত একদিনে মিটে যায় তাহলে তো বড় বৌদি কোনো কিছুই কামাতেই পারবে না, তাই না? বড়মা তখন বলে, এ রাঙ্গা, তুই আবার এসব কথা এখানে বলিস না, তাহলে বৃন্দা আবার রেগে যাবে আর তোকে দুটো কথা শুনিয়ে দেবে। তখন একলব্য বলে, আমি এইসব নিয়ে কি আর বলবো। তখন সব্য বলে, আমার তো মনে হচ্ছে না প্ল্যানটা খারাপ, প্ল্যানটা তো ভালোই। তখন বৃন্দা বলে, আমরা সব কিছু তো প্ল্যান করেছি। আর আহিরের বাবাকে বলে, আপনাদের যদি সময় নিয়ে খুব প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কেন এসব ব্যবস্থা করছেন? আমাদের চেনা ভালো একজন লোক আছে, তাকে দিলেই সব ব্যবস্থা করে দেবে। তার মাঝখানে রাঙ্গা সবাইকে চা দিতে থাকে। আহিরিকেও চা দিতে এসেছিল। ইচ্ছা করেই আহিরির গায়ে এমনভাবে চাটা ফেলে রাঙ্গা তার প্রাণ সফল করতে পারে। তখন আহিরি বলে, এটা কি করলে তুমি রাঙ্গা? পুরো চাটাই তো আমার গায়ের ওপর ফেলে দিলে। রাঙ্গা তখন বলে, এই আহিরি দিদি, আমি একদমই বুঝতে পারিনি। তুই চল, তুই এরকমভাবে ভিজে পোশাকে কতক্ষণই বা থাকবি? আমি তোর ড্রেসটা ঠিক করে দিচ্ছি। এরপর আহিরিকে ঘরে নিয়ে যায়। আহিরি তখন রীতিমতো ফোনটা নিয়ে ওয়াশরুমে যেতে চায়। রাঙ্গা বলে, তুই ফোন নিয়ে ওয়াশরুমে যাবি? ফোনটা এখানে রেখে যা। এরপর আহিরি ফোন রেখে যায়। তখনই আহিরির ফোনটা ধরে তাড়াতাড়ি করে পাসওয়ার্ড খুলে সমস্ত একলব্যর ভিডিও এবং ছবি ডিলিট করে দেয় রাঙ্গা। আর বলে, এবারে আমি দেখতে চাই আহিরি দিদি, তুই কি করে উড়ানবাবুকে ব্ল্যাকমেল করতে পারিস। এর মধ্যে সেখানে একলব্য চলে আসে। একলব্য এসে বলে, কি ব্যাপার, তুমি এই ঘরে কি করছো? রাঙ্গা তখন বলে, আমি তো আহিরি দিদির জামাটা ঠিক করতে নিয়ে এসেছিলাম। কেন রে উড়ানবাবু, আমি কি এখানে আসতে পারি না? এরপর আহিরিও সেখানে আসে। আহিরি তখন বলে, আরে একলব্য, তুমি এখানে ভালো হয়েছে, তোমার সাথে দেখা হয়ে গেল। আমাদের হানিমুনটা তাহলে কোথায় হচ্ছে? ইউরোপের ট্যুরটা তো আমরা করিনি এখনো। চলো, আমরা বরং ওখানে যাই, ওখানে গেলে হয়তো ভালো হবে। এর মধ্যে একলব্য বলে, এসব নিয়ে পরে কথা বলা যাবে আইরি। আইরি তখন বলে, পরে হয়তো কথা বলা যাবে, কিন্তু এখন বলে নিলেই ভালো হয়। এরপর রাঙ্গা বলে, আরে সুইজারল্যান্ড আছে না, তোরা বরং ওখানে যা। তখনই আহিরি বলে, হ্যাঁ, এটা তো একদমই ঠিক কথা বলেছ রাঙ্গা, এখানে যাওয়া যেতেই পারে। এরপরই একলব্য রাঙ্গাকে জানা তাই বলে অপমান করতে থাকে, কাজের লোক বলতে থাকে। আর এই কথা শুনে রাঙ্গার চোখ থেকে জল পড়তে থাকে। রাঙ্গা তখন বলে, ঠিকই বলেছিস, আমি তো এই বাড়ির কাজের লোক। কাজের লোকের যে দায়িত্ব, সেই দায়িত্ব কাজের লোকটাই পালন করছি। তুই এসব নিয়ে ভাবিস না উড়ানবাবু। নিজের খুব খারাপ লাগে, তবে কিছু বলতে পারে না, কারণ একলব্য নিজেও জানে সে রাঙ্গার সাথে থাকতে থাকতেই রাঙ্গাকেই ভালোবেসে ফেলেছে। এদিকে সত্যজিৎ বাবুর সাথে কথা বলতে শুরু করে রাঙ্গা। সত্যজিৎ বাবু বলেন, রাঙ্গামতি, এই সাধারণটুকু প্রমাণ দিয়ে আমরা কিছু প্রমাণ করতে পারবো না, কারণ আহিরি অনেক চালাক। ওকে যদি ধরতে হয় তাহলে আমাদের অন্যভাবে ধরতে হবে। আর সেটা করতে গেলে ওর মুখ থেকে স্বীকার করতে হবে যে ও এরকম কিছু একটা করত। এবার তুমি ঠিক করো, তুমি এটা কি করে প্রমাণ করবে? তখনই রাঙ্গা বলে, সামনেই তো একটা অনুষ্ঠান বিয়ের, কিন্তু সেই অনুষ্ঠানেই আমি চাইছি আহিরি দিদির পর্দা ফাঁস করতে। আর সেজন্যই আহিরি দিদির মুখ থেকেই বলাতে হবে যে ও এই সমস্ত কুকীর্তিগুলো করেছে। সত্যজিৎ তখন বলে, যদি তুমি এটা করাতে পারো তাহলে তো ভালোই হবে, কিন্তু তুমি কি আদৌ করতে পারবে? রাঙ্গা তখন বলে, হ্যাঁ পারবো। আমি আহিরি দিদির ফোন থেকে উড়ানবাবুর সমস্ত ভিডিও, ছবি মুছে দিয়েছি, তাই চাইলেও এখন আর ব্ল্যাকমেল করতে পারবে না। আর এই সুযোগেই আমাকে কাজে করে নিতে হবে। তো দর্শক, এই ছিল রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি
এখনই সাবস্ক্রাইব করুন।